হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপরে গায়েব জানার অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা যদি আমি না করতাম, তাহলে আমি নিশ্চিতভাবে বলে দিতাম যে 5 প্রকার মানুষ তারা ডাইরেক্ট জান্নাতি। উমর বলেন, এইভাবে যদি বলি যে এই লোকগুলো অবশ্যই জান্নাতি, তাহলে মানুষ বলবে সে গায়েব জানে। এই গায়েব জানার অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা যদি না থাকতো, তাহলে আমি নিশ্চিতভাবে বলে দিতাম 5 প্রকার মানুষ জান্নাতি। তার মানে বোঝা যায় আসলেই 5 প্রকার মানুষ উমরের দৃষ্টিতে তারা জান্নাতি। বলেন কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি? এই 5 প্রকার মানুষ নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলব। তবে কোরআনের আয়াত যেটা তিলাওয়াত করেছি সমন্বয় হবে 5ম নম্বর প্রকারে গিয়া। আয়াত আর হাদিসের মধ্যে সমন্বয় হবে বা মুনাসাবাত। বলেন কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি? আল্লাহু আকবার, চমৎকার কথা। আজকের আয়োজনটা একটু সুন্দরও লাগতেছে মনে হয়। আগে পরে কি এখানেই মাহফিল করতাম? হ্যাঁ, মাঠটা অনেক সুন্দর, মাদ্রাসার মসজিদটা অনেক সুন্দর। খুব দ্রুত মাদ্রাসাটা সুন্দর হয়ে গেল। মনে হয় এলাকার মানুষের মহব্বত আছে মাদ্রাসার সাথে, রাখবেন। এই মাদ্রাসা এলাকার মনে হয় উন্নতির একটা চাবিকাঠি হয়ে গেছে। জায়গার জমির দামও মনে হয় বেড়ে গেছে এই মাদ্রাসা মসজিদের কারণে। কি বলেন? মাদ্রাসা হওয়া, ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া বা জেনারেল প্রতিষ্ঠান হওয়া এলাকার উন্নতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, ঠিক না বেটি? প্রতিষ্ঠান করবেন। যাই হোক, ওইটার সামনে মসজিদটা নজরে আসলো, এটা আমাদের ভাষায় বলা হয় জুমলায় মুতারেজা, অপ্রাসঙ্গিক একটা কথা চলে আসে। ওই যে সামনে মসজিদটা বাড়তেছে বলে ফেললাম, ছিল না তো এখানে এমন মসজিদ। সুবিশাল এক মসজিদ হয়েছে, খুব সুন্দর। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। ওমর বলেন, লাউলা ইদ্দিআউল গায়বি লা শাহিদতু আলা 5 নাফার আন্নাহুম আহলুল জান্নাহ। ওমর বলেন, যদি আমার উপরে আমার বিরুদ্ধে গায়েব জানার মানে অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা না করতাম, তাহলে নিশ্চিত বলে দিতাম 5 প্রকার মানুষ জান্নাত। 1 নম্বর, আল ফকিরু সাহিবুল আয়াল, গরিব মানুষ। কি মানুষ? কিন্তু সন্তানাদি অনেক বেশি। লোকটা গরিব, ছেলে মেয়ে বেশি। তার মানে হলো গরিব মানুষ অনেকগুলো ছেলে মেয়েকে তারই অল্প কামাই করে, কষ্ট করে লালন পালন করে, হকের উপরে প্রতিষ্ঠিত থেকে সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাতে পারল। যেসব অতি সাধারণ গরিব মানুষ, সেই লোকগুলো নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাসূল কিন্তু আগে পরে বহুবার বলেছেন যে ধনীদের বহু আগে গরিবরা জান্নাতে চলে যাবে, ঠিক না বেঠিক? ধনীদের হিসাব তো বেশি, সম্পদের হিসাব আছে, কোথায় থেকে কামাই করেছো, কোথায় ব্যয় করেছো, কিভাবে কামাই করেছো, কিভাবে ব্যয় করেছো, এত সব হিসাব দিয়ে সামনে অগ্রসর হওয়া লাগবে। এগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খানু না দিয়ে তো আল্লাহর দরবারে সামনে এগোতে পারবে না। পারবে? গরিবদের তো আসলে সম্পদের হিসাব নাই, সম্পদ ছিলই না। মূলত অল্প কিছু সম্পদ ছিল, দিনে আনতো, দিনে খাইতো, যা কামাই করতো এখান থেকে একটা অংশ সন্তানদের জন্য বরাদ্দ করত, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করত, পর্দা পুশিদা করার জন্য মেয়েদেরকে জামা কাপড় কিনে দিত, ছেলেদের সুন্নতি পোশাক পরিধান করানোর জন্য তাদেরকে পোশাক কিনে দিত, 3 বেলা সামান্য খাবারের জন্য একটু খাবার কিনে নিয়ে আসতো, নিজেও হালাল খাইতো, ছেলে মেয়েদেরকে হালাল খাওয়াইতো, অন্যের ধার ধারতো না, অন্যের সম্পত্তি দখল করতো না, কারো বাড়ি ঘর দখল করতো না, কারো সম্পদের পাশে গিয়ে সম্পদকে নিজের বলে দাবি করতো না, এরকম কাজ করতো না। এইসব গরিব মানুষ সন্তানাদি বেশি, নেককার দিনদার পরহেজগার বানালো তাদেরকে, সন্তানদেরকে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলেন, আমার উপরে যদি গায়েব জানার অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা না থাকতো, আমি নিশ্চিত বলে দিতাম এই লোকটা জান্নাতি। তাহলে গরিব হওয়াটা কি খুব বেশি কষ্টের? একটা সুসংবাদও আছে, আছে না নাই? অল্প মাল, আল্লাহ যতটুকু দিয়েছো আমি ততটুকুতে সন্তুষ্ট। আমি খাম করে আমি মানুষের সম্পদকে অন্যায়ভাবে দখল করব না, আমি হারাম কামাই করব না। যা দিয়েছো মাবুদ তাতে আমি সন্তুষ্ট। আমি চেষ্টা করব কামাই করতে, আমার ছেলে মেয়েদেরকে নেককার পরহেজগার বানাবো। তো বাবা, আসলে নেককার পরহেজগার বানানোর অর্থটা কি? আমরা অনেক বুঝিয়ে বলি যে নেককার পরহেজগার বানানোর অর্থটা কি।
আপনি হয়তো বা ভাববেন যে সারা দেশে মাদ্রাসা যে বাড়া বাড়ছে, স্কুলের ছাত্র কমে গেছে। আসলে কোনো দিকে ছাত্র কমতেছে না, স্কুলের ছাত্রও বাড়তেছে, মাদ্রাসার ছাত্র বাড়তেছে, দুইটাই কিন্তু সত্য। মানুষও বাড়তেছে। যেইভাবে মাদ্রাসার ছাত্র বাড়তেছে, ছেলেরা খাবে কি? আপনি আশ্চর্য হবেন, MA পাস করে কয়জন ছাত্র চাকরি হয় বলেন? মাস্টার্স কমপ্লিট করার পরে কয়জন জেনারেল শিক্ষিত ছেলের চাকরি হয়? আমার তো মনে হয় মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র, সে কোনো রকমের টেনে টুনে পাশ করার পরেও সে কর্মসংস্থান ছাড়া থাকে না, কোনো না কোনো একটা কাজে সে লেগে থাকে। ঠিক না বেঠিক? হয়তো একটা মক্তবে পড়ায়, তা না হয় কোনো একটা মাদ্রাসায় পড়ায়, তা না হয় ছোট্ট একটা মসজিদে ইমামতি করে। নচেত যেহেতু মাদ্রাসার ছাত্র, একটা দোকানদার চিন্তা করে যেহেতু মাদ্রাসার ছাত্র, আমানতের খেয়ানত হওয়ার আশঙ্কা কম, তাকে আমার দোকানের ক্যাশিয়ার বানানো যায়। একজন মাদ্রাসার ছাত্রকে ক্যাশিয়ার বানানোর জন্য বহু মানুষ নিয়েছে বলে আমি জানি। আর বিশেষ করে মিডল ইস্টে যখন যাবেন, বাংলাদেশের একটা ছেলে সামান্য পরিমাণ আরবি জানে, এই ছেলেটা যদি আরবিরা বুঝতে পারে সে আরবি জানে, তারে বড় একটা পোস্ট দিয়ে ম্যানেজার বানায়। বলতে পারে যে মাদ্রাসার ছেলেদের কর্মসংস্থান নাই। কালকে আমাকে একজন বলছিল, হুজুর দেশ পুনর্গঠনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা কি? আমি অবাক হয়ে বললাম, তোমার চোখে তো এগুলো লাগে না রে ভাই, তুমি তো দেখো না বাংলাদেশের যেসব হাফেজরা বিদেশে সুনাম অর্জন করতেছে, টাকাও আনতেছে, কাতারে দেখবেন শতকরা 90% মসজিদের ইমাম বাংলাদেশি। লক্ষ লক্ষ ডলার তারা মাসে মাসে বাংলাদেশে পাঠাইতে আসে। 90% ইমাম বাংলাদেশি, মুয়াজ্জিন বাংলাদেশি। মিডল ইস্টে যেসব ইমাম মুয়াজ্জিন বাহির থেকে যায়, বেশিরভাগ বাংলাদেশি। এবং নরসিংদীর অন্তত পক্ষে 20-30 জন ইমাম, এদেরকে আমি চিনি। মির্জানগর মাদ্রাসার অনেক ছাত্র তারা কাতারের ইমাম। একজন তো ওয়াজ করে ওয়াজের সিজনে, মোহাম্মদুল্লাহ বিন হাফিজ, ইন্টারন্যাশনাল কারিও বটে, কাতার এক বিশাল মসজিদের ইমাম, সরকারি মসজিদের ইমাম, এবং খুতবা দেন। তার খুতবাও প্রচার হয়। আমাদের নরসিংদীর মোহাম্মদুল্লাহ বিন হাফিজ, কি সুন্দর মায়াবী তিলাওয়াত! আমি যখন তার তিলাওয়াত শুনি, যতক্ষণ সে কোরআন তিলাওয়াত করে ততক্ষণ শুনি। ওখানে তার পরিবারের কমপক্ষে 10-12 জন তারা কাতারে আছে। 10-12 জন বিদেশ থেকে অর্থ কামাই করে বাংলাদেশে পাঠাইতেছে। দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য এদেশের আলেমদের ভূমিকা আছে না নাই? সমাজ বিনির্মাণে আলেমদের ভূমিকা আছে না নাই? মানুষের চারিত্রিক পরিবর্তনের জন্য আলেমদের ভূমিকা আছে না নাই? তো অস্বীকার করবেন কেন আপনি? অনেকে বলে মাদ্রাসাই বললে বেকার। না, মাদ্রাসার একটা ছাত্র বেকার আছে বলে আপনি বলতে পারবেন, কিন্তু MA পাস করা বহু ছাত্র বেকার আছে। আজকে সকালেও আমার মামা গেছে আমার বাসায়, গিয়ে বলছে যে তোর মামা তো তোর ভাইটা তো বেকার, সে কবে অনার্স মাস্টার্স করে বের হয়ে আসছে, তার এখনো চাকরি হয় নাই, সিঙ্গাপুর পাঠিয়ে দিব। আমার মামা কুলিয়ারচর থেকে সকাল ফজরের পরে আমার বাসায় গিয়ে হাজির। আমি ঘুমাবো, ঠিক ওই টাইমে গিয়ে হাজির যে এখন তারে বিদেশ কিভাবে পাঠানো যায়। আমি আসলে মামার বদনাম করতেছি না, মামার আরও 2টা ছেলে চাকরি করে, কিন্তু MA পাস করা, গোল্ডেন A+ পাওয়া একটা ছাত্র, মেট্রিকে গোল্ডেন A+ পাওয়া একটা ছাত্র, সে অনার্স করলো, মাস্টার্স কমপ্লিট করলো, বসা আছে, তার কোনো চাকরি বাকরি নাই। ছোট একটা চাকরি হয়তো আছে, এটা তার পোষায় না। তো ওইটা কিন্তু আমরা দেখি না। আমাদের সমাজে আমরা প্রচার করি মাদ্রাসায় বললে চাকরি করবে কোথায়, কামাই রুজি করবে কি, খাওয়াবে কি? বাবা, রিজিকের মালিককে, রিজিকের মালিককে মাদ্রাসায় পড়াবেন, সুশিক্ষায় শিক্ষিত করবেন। আপনার এত টাকা পয়সা নাই, মেডিকেল কলেজ আপনি পড়াতে পারেন না। হ্যাঁ, মেডিকেল কলেজে যদি পড়াতে পারেন, ডাক্তার একজন দরকার আছে, এই ডাক্তারটা আপনারও দরকার, আমারও দরকার, কিন্তু সেই সাধ্য, সেই ক্ষমতা আপনার নাই। তো আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, এই মার্কাজুল উলুম মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন, সে একজন আলেম হবে ইনশাআল্লাহ। সে বসে থাকবে না, কোনো না কোনো জায়গায় কোনো একটা কাজ সে করবে, খেদমত করবে, হয়তোবা ছোট্ট একটা মসজিদের ইমামতি করে একটা সমাজের নেতৃত্ব দেবে, তা না হয় কোনো মাদ্রাসার শিক্ষকতা করবে, তা না হয় সে কোনো একটা দোকানের ম্যানেজারি করবে, তা না হয় ছোট্ট একটা ব্যবসা করবে, আতর তসবি বেচবে, তা না হয় একটা ছোট্ট দোকান নিয়ে বসে থাকবে। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আপনি গরিব হতে পারেন, মনটাকে দুর্বল করবেন না। আপনি অল্প মাল আছে, সবুর করবেন, ছেলেকে নেককার দিনদার পরহেজগার বানাবেন, মেয়েকে নেককার দিনদার পরহেজগার বানাবেন। উমর বলেন, যদি আমার উপরে গায়েব জানার অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা না থাকতো, আমি বলে দিতাম ওই গরিব লোকটা, যেই লোকটা অধিক পরিমাণ ছেলে মেয়েকে লেখাপড়া করাইলো, দিনদার বানাইলো, অল্প মালে সন্তুষ্ট থাকলো, হালাল খাইলো, হারামের ধার ডাললো না, আমি নিশ্চিত বলে দিতাম লোকটা জান্নাতি।
তাহলে আজকের প্রথম বক্তব্যটা গরিবদের পক্ষে, তাই না? আর মাহফিলে তো গরিব মানুষই বেশি আছে। দুই একজন ধনী মানুষ আছে, এরা আবার গরিবের উপকার করে। দুই চারজন আছে এখানে ধনী মানুষ, কিন্তু বাকিরা বেশিরভাগই এখানে গরিব আছে। ওয়াজ মাহফিলে ধনী মানুষদের আসার সুযোগ কম। আপনাদের শরৎচরে দুই চারজন ধনী মানুষ ওরা আসে, আলেমদেরকে মহব্বত করে সেই সুবাদে আসে। যেখানে যাব সেখানে গিয়ে ওই এলাকার ধনী মানুষটাকে মাহফিলে আমরা পাবো না, ওই এলাকার গরিব মানুষটাই মাহফিলে আসে। আসলে ধর্মের কাজ গরিব মানুষরাই বেশি করে। নবীর জমানায় দুর্বল মানুষরাই এই প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যোগ দিছিল নাকি? হ্যাঁ, যদিও হযরত ওমর দুর্বল ছিলেন না, হযরত আবু বকর এতটা দুর্বল ছিলেন না। তো মানে অধিকাংশ ক্ষেত্রে বিবেচনায় দেখা যায় যে অনেক দুর্বল মানুষই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছে। তো যাই হোক, কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি? এক নম্বর, যে গরিব, অল্প মালে সন্তুষ্ট থাকে, অধিক পরিমাণ ছেলে মেয়েদেরকে নেককার দিনদার পরহেজগার বানায়। 2 নাম্বার হলো, এটা আসলে নিয়ত করে আসার পথে লিখছি তো বক্তব্যটা। আমার এক হাজী সাহেব বললেন যে ওনার ফ্যামিলিও আসবে, তো বক্তব্যটা ওইভাবে সাজাইছি আর কি। 2 নম্বর, ওয়াল মারআতু আর-রাদি আনহা যাওজুহা, যে ওই মহিলা নিশ্চিত জান্নাতি যার প্রতি তার স্বামী সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা নিশ্চিত জান্নাতি যার প্রতি তার স্বামী সন্তুষ্ট, স্বামীকে সন্তুষ্ট রাখে। ইবাদত, তাহাজ্জুদ, নফল এত বেশি পড়তে পারে না, ফরজগুলো ঠিকঠাক রেখে স্বামীটারে বড় যত্ন করে, বড় ভালোবাসে, স্বামীর কথা শুনে, স্বামীকে সাপোর্ট করে, স্বামীর মন ভালো না স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামীর ব্যবসা বাণিজ্য খারাপ কাছে বসে বসে সান্ত্বনা দেয়, সমস্যা নাই, আল্লাহ ব্যবসাতে বরকত দিতে পারেন, আল্লাহর হাতে সেই ক্ষমতা আছে, এইভাবে স্বামীকে এইভাবে সান্ত্বনা দেয়। যেমনটা সান্ত্বনা দিয়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে। নবী যখন ওহীপ্রাপ্ত হয়ে শরীরে জ্বর জ্বর ভাব নিয়ে ঘরে এসে শুয়ে পড়েছিলেন, খাদিজাকে বলছিলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দাও, কম্বল দিয়ে আবৃত করো। খাদিজা আমার নবীকে কম্বল দিয়ে আবৃত করে কাছে বসে নবীকে সান্ত্বনার বাণী শোনাচ্ছিলেন। কি? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আমার প্রাণের স্বামী, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনাকে আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আপনার অপমানিত হওয়ার কোনো আশঙ্কা নাই, লাঞ্ছিত হওয়ার কোনো আশঙ্কা নাই। আমি খাদিজা আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে সান্ত্বনার বাণী শোনাইতে আছি। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ আপনার ইজ্জত মান সম্মান নষ্ট করবেন না। স্ত্রী যদি স্বামীর মাথার পাশে বসে এরকম ওয়াজ করে, স্ত্রী বললে তো স্বামীর মনটা এমনিতেই ঠান্ডা হয়ে যায়, ঠিক না বে ঠিক? এরকম যোগ্যতম স্ত্রী যারা আছে, যোগ্য স্ত্রী যারা আছে, স্বামীর মন বুঝে স্বামীকে সান্ত্বনা দেয়, আর স্বামীকে সান্ত্বনা দেওয়ার সুবাদে স্বামীর মন কেড়ে নেই, স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এই জাতীয় মহিলা যদি তাহাজ্জুদ নাও পড়তে পারে, এই জাতীয় মহিলা যদি নফল নামাজ শত শত রাকাত নাও পড়তে পারে, ফরজ ওয়াজিবগুলো খালি যদি ঠিক রাখতে পারে, আর স্বামীটারে এইভাবে সন্তুষ্ট রাখতে পারে। ওমর বলেন, আমার বিরুদ্ধে যদি গায়েব জানার অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা না থাকতো, এই মহিলাটাকে আমি নিশ্চিত জান্নাতি বলে দিতাম। 2 নম্বর মহিলা, যেই মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট। মহিলারা শুনেনি ওয়াজ, আসছে না কিছু, এদেরকে শোনানোর জন্য এই কথাটা বলতেছি। আপনাদেরকে তো প্রথম পয়েন্ট বললাম, আর 4 নম্বর আর 5 নম্বর পয়েন্ট আপনাদের জন্য। 2টা পয়েন্টই মূলত মহিলাদের জন্য। মোটমাট 5টা পয়েন্ট, 3টা পুরুষ মহিলা সকলের জন্য, আর 2টা হলো মহিলাদের জন্য। বলেন কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি?
এক নম্বর গরিব মানুষ, সন্তানাদি বেশি, সন্তানদেরকে লেখাপড়া করায়, দিনদার বানায়, পরহেজগার বানায়, আর সে অল্প মালেই সন্তুষ্ট থাকে, ধৈর্য ধারণ করে, সে অন্যায়ভাবে কামাই করার ধান্দায় লিপ্ত থাকে না। 2 নম্বর মহিলা, যেই মহিলার প্রতি স্বামী তার সন্তুষ্ট, বিভিন্নভাবে সন্তুষ্ট করা যায়। জাস্ট একটা দৃষ্টান্ত দিলাম যে খাদিজা আমার নবীকে কি সুন্দরভাবে সন্তুষ্ট করেছেন এবং নবীর মনের ভাব বুঝে সান্ত্বনা দিয়ে আমার নবীর কলিজা ঠান্ডা করে দিয়েছেন। খাদিজা কিন্তু লম্বা ওয়াজ করেছিলেন আমার নবীকে, সেই সময়ে নবী শুয়ে আছেন আর ওয়াজ করতেছিলেন কে? খাদিজা। কে ওয়াজ করতেছিলেন? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলু আর-রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। মাঝে একটা ছুটে গেছে মনে হয়। আল্লাহর রাসূলকে খাদিজা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনোদিন অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, কারণ আপনার মধ্যে বেশ কয়েকটা গুণ আছে, যেই গুণগুলো একসাথে আপনার মধ্যে পাওয়া যায়। সাধারণত এরকম সব কয়টা গুণ একসাথে সকলের মধ্যে পাওয়া যায় না। কারো মধ্যে একটা পাওয়া যায়, দুইটা পাওয়া যায়, তিনটা পাওয়া যায়, বাকি 2-3টা পাওয়া যায় না। আপনার মধ্যে 5টা গুণ অবধারিতভাবে আছে। এই 5টা গুণ অন্য হাদিসের মধ্যে 6টা গুণ আছে, 6টা গুণ। এই গুণগুলো আপনার মধ্যে থাকার কারণে আমি নিশ্চিতভাবে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি অপমানিত হবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। 1 নাম্বার আপনার গুণ হলো, আপনি আত্মীয় যেখানেই থাকুক না কেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এই গুণটা আপনার মধ্যে খুব চমৎকারভাবে পরিলক্ষিত হয়। দূরের সম্পর্কে আত্মীয়, কাছের সম্পর্কে আত্মীয়, যত আত্মীয় আছে আত্মীয়দের খোঁজ খবর আপনি রাখতে সক্ষম এবং রাখেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার কারণে মূলত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। আসলে যত দিন যাইতেছে আত্মীয়দের সাথে সম্পর্ক আমাদের নষ্ট হইতেছে। আগের দিনের ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের গুরুত্ব অনেক বেশি ছিল। এমনও মানুষ আছে এর ফুফাতো ভাইয়ের জিন্দিগিতে দেখছে না, ফুফু থাকে কই জিন্দিগিতে দেখছে না, খবরও লইছে না। কোনো এক জায়গায় গিয়ে পরিচিত হয়েছে, এর খাল মামাতো ভাই, হ্যাঁ ফুফাতো ভাই, এরকম আসেনি? আছে। আমি হিসাব করছি এদিন আমার পরিবারে এটা আছে। আমি আমার ছেলেকে নিয়ে ভাবতেছি, ওই দিন যখন আমার বোনের বাড়িতে যাই 2 দিন আগে, আমার ছেলেকে নিয়ে ভাবতেছি, আমার এই ছেলে আমার বড় বোনকেই দেখে নেই, আমার বড় বোনের একটা ছেলে মেয়েরও দেখে নেই। তার মানে তার ফুফাতো ভাই বোন কারোর সাথে তার পরিচয় নেই। পরে চিন্তা করলাম, এটা এই জায়গাতে মনে হয় আমার ভুল হয়ে যাচ্ছে। আমার বোনের বাড়িতে আমি যাইতেছি, আমার ছেলেটাকে আমার আনা আজকে দরকার ছিল, তার ফুফুকে দেখে যাইতে, তার ফুফু তাকে দেখতে, তার ফুফাতো ভাই বোনের সাথে তার পরিচয় হইতে। এই যে দিন কালচার এরকম হয়ে গেছে, এখন আমরা দূরে দূরে থাকি, শহরে থাকি, গ্রামে ভাই বন্ধু যারা আছে তাদের খোঁজখবর রাখি না। ইসলাম বলে তুমি ভুল পথে আছো। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে সময়ের সুযোগে আমার বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে আমার ভাই বোনদের বাড়িতে আমি বেড়াতে যাব। এটা গত 9 তারিখ আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ 9 তারিখে আমার ভিতরে, আমি একা একা বোনের বাড়িতে যাচ্ছি, আমার সন্তানকে নিয়ে গেলাম না, ভিতরে একটা টেনশন কাজ করতেছিল যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশটা আমি না পালন করলাম, কিন্তু আমার সন্তানকে আমি তো শিখালাম না। এটা শিখাতে হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে পরে কি হয় জানেন? বলবো, সময় আমার হাতে আছে, টেনশন করবেন না। আমি 5টার একটাও কম বলবো না। আমি আধা ঘন্টায় ওয়াজ শেষ করতে পারি, 1 ঘন্টায়ও পারি, 1.5 ঘন্টায়ও পারি। সাবজেক্ট যেটা বলবো আমি 1 ইঞ্চিও কম বলবো না। 5 প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি, মনে থাকবে তো? এটা মনে রাখেন। আত্মীয়তার সম্পর্কে কথা বলছিলাম। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারি। যেই আল্লাহর বান্দা বান্দে চায়, যেই ব্যক্তি কামনা করে
যে তার রিজিকের মধ্যে বরকত হোক, যে আল্লাহর বান্দা চায় তার হায়াতে বরকত হোক। তার মানে কোন আল্লাহর বান্দা বান্দি চায় না বলেন? রিজিকে বরকত কে চায় না? আপনারা চান তো, আমিও চাই। হায়াতে বরকত আপনারা চান, আমিও চাই। প্রতিটা মানুষ সুস্থভাবে দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়। এটা আমাদের আশার ভিতরে পড়ে, আকাঙ্ক্ষার ভিতরে পড়ে কি পড়ে না? তার মানে রিজিকে বরকত চাই, হায়াতেও বরকত চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা ফি আসারি ফালইয়াসিল রাহিমা। যেই ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, রিজিকে বরকত হোক, হায়াতে বরকত হোক, সে যেন একটি কাজ বড় গুরুত্ব দিয়ে করে, আর সেটা হলো সে যেন আত্মীয়তার সম্পর্ক মানে অটুট রাখে, সম্পর্ক সবসময় বজায় রাখে, সুসম্পর্ক রাখে। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়দের সাথে সম্পর্ক রাখলে লাভ কটা? দুটা। এক নম্বর, আল্লাহ রিজিকে বরকত দিবেন। কিসে বরকত দিবেন? 2 নম্বর, আল্লাহ হায়াতে বরকত দিবেন। আত্মীয়র বাড়িতে যাইবেন, সেই ফুফু বয়স তার 100, আপনারও বয়স হয়ে গেছে 70। যাওয়ার পরে ফুফু তো আপনার 70 বছর হোক না, আপনি তো তার জন্য বাচ্চা। উনি আপনার মাথার মধ্যে হাত বুলাই দিয়ে বলবেন, বাবা আইসস, আল্লাহ বাঁচাই রাখ, আল্লাহ তোরে বাঁচাই রাখ। এই যে একটা দোয়া করে দিল, মুরব্বী মানুষের দোয়াটা আল্লাহ কবুল করবে, আল্লাহ আপনার হায়াতে বরকত দিয়ে দেবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কয়টা লাভ বলেন তো? হ্যাঁ, 2টা। 1 নম্বর কিসে বরকত হয়? রিজিকে বরকত হয়। 2 নম্বর কিসে বরকত হয়? হায়াতে বরকত হয়। মনে থাকবে কথাটা? মনে থাকবে? হ্যাঁ, বলছিলাম যে 5 প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি। এর মধ্যে 2 নম্বর, ওইসব মহিলা জান্নাতি যাদের প্রতি তার স্বামী সন্তুষ্ট। বিভিন্নভাবে স্বামীকে সন্তুষ্ট করা যায়। খাদিজা কিভাবে করছিলেন? প্রথম তো ধন সম্পদ যা আছে সব আমার নবীকে দিয়ে বললেন, এগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করেন, ঠিক আছে না? এগুলো দিয়ে দিলেন। আর 2 নম্বর, এটাও কিন্তু আসতেছে। আর 2 নম্বর কিভাবে করছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাইছিলেন। ঘরে এসে স্বামীর মন খারাপ, অনেক মহিলারা দেখে বলে, কি হয়েছে, ফুলাই রইছো কে রে? বাড়িতে আয়া মন ডাক্তার এমন করে রাখছো কে রে? ঘরে আয়া বুঝি মন ভালো থাকে না, বাইরে তো অন্যরা লোকে খুব হাসতে পারো। আছে এরকম না? মিথ্যা কথা বলছি? আরে সবার লগে তো কোনো না কোনো মহিলা জড়িত আছে না? মোটামুটি তো আমরা কম বেশ জানি না? 2-4 জন এমন চান কফাইল্লা লোক আছে, ঘরে গেলে স্ত্রী বলে, কি মনটা খারাপ করে আজকে? কোনো সমস্যা নাই, আমি আসি না, বলেন আমার কাছে বলেন, খাইয়ালন, পরে কথা সব শুনবো। এরকম মহিলার সংখ্যায় খুব কম আছে। আর ওই কম যারা আছে, এটি তো নিশ্চিত জান্নাতি নাকি? স্বামীরে যারা সান্ত্বনা দেয়, সংখ্যায় কি কম। ঘরে গেলে মুখটা গুমরা করে রাখছো, বাইরে দিয়ে দেখি মানুষের লোকে আইসা কথা গো, ঘরে আয়া তোমার মনটা কালা হয়ে যাবে। আছে? শরমে অনেকে স্বীকার করে না, 2-4 জনে মাথা লড়াই। যদি কইলাইতো হুজুরে আরেক ওয়াজিকে কইব যে আমার বউ আমার লগে এরকম করে, শরমে কয় না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। যাই হোক, এমনিতেই বলছি, আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে এবং এগুলো মা বোনদের বুঝতে হবে। আমি মা বোনদেরকে কথাগুলো বলছি যে আপনি খাদিজাকে ফলো করুন। খাদিজা কিন্তু আল্লাহ রাসূলকে মাথার পাশে বসে বসে বলছিলেন যে আপনাকে আল্লাহ অপমানিত করবেন না, আমি আল্লাহর কসম করে বলতে পারি। কারণ কয়টা গুণ আছে আপনার মধ্যে? বেশ কয়েকটা গুণ আছে। এর মধ্যে একটা হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলুন। আর 2 নম্বর, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নিতে পছন্দ করুন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, তুকসিবুল মাদুম, আপনি এমন একজন মানুষ, কাজ নাই যাদের, কাজের ব্যবস্থা করে দেন। এই গুণটা আমাদের রাখা উচিত। আপনার দোকানে চাকরি দেওয়ার মতো লোক নাই, মানে আর পোস্ট খালি নেই, একটা লোক চাকরি চাইতে আসছে আপনার কাছে, আপনি বলেন তুমি দাঁড়াও। আপনার প্রতিবেশী আরেক ব্যবসায়ী বন্ধুকে ফোন দিলেন, দোস্ত একটা ছেলে আসছিল ভালো, তোর তো মনে হয় একজন কর্মচারী শোট, লোকটা রেখে দে, আপনি চাকরিটা দিয়ে দিলেন। এই যে একটা গুণ, কর্মসংস্থানের ব্যবস্থা করা। অথবা আপনি নিজে একটা ফ্যাক্টরি দিলেন, ফ্যাক্টরিতে 25 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। উদ্দেশ্য হলো আমার লাভ কম হোক আর বেশি হোক, 25টা সংসার চলবে তো।
আমার এই ব্যবসা থেকে 25টা সংসার চলবে তো, 20টা সংসার চলবে তো। যদি মনে করেন যে কর্মসংস্থানের নিয়তে আপনি কাজটা করলেন, লাভ কম হোক বেশি হোক, 25টা লোকের 25টা পরিবার চললো আপনার দ্বারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী বোঝা গেল যে এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যটা যার মধ্যে থাকবে, মানুষের কর্মসংস্থানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন। গুণ আছে তুইনু আলা নওয়াইবিল হাক্কি ইত্যাদি ইত্যাদি, আমি ওইদিকে যাচ্ছি না। এবার আবার একটু পরীক্ষা করে নেই, কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি? গরিব মানুষ কি বেশি? সন্তান বেশি। অল্প মালে সন্তুষ্ট থেকে সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানালো। 2 নাম্বার, ওই মহিলা নিশ্চিত জান্নাতি যেই মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট। তো আপনারা তো আজকে গিয়ে কইবেন, এই আমি সন্তুষ্ট না আইলে তুমি জান্নাতে যাইতে পারবা না, এটা কই আপনি তারা আটকাইয়া তারে যেভাবে নির্যাতন শুরু করে দিতে চাইতেছে, এটা কিন্তু কইরেন না। হ্যাঁ, এটা তো কইতেছি বেটা, এটাই তো কইতেছে যে আপনারা তো ভালো মন লাগবো, আপনি গিয়ে যে তারে আটকে দিলেন, এটা করো হেটা করো, মানে তার উপরে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিলেন, এমনটা করবেন না। কারণ এটা তো এক প্রকার জুলুম, জুলুম না? সাধ্যের বাইরে চাপিয়ে দেওয়া, সেটা আপনি করবেন না। গেল আপনার 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াল মুতাসাদ্দিকা বিমাহরিহা আলা যাওজিহা। মহিলাদের ক্ষেত্রে পুরুষ আজকে বড় খুশি হইবেন, বলবেন যে হুজুর আপনার প্রতি বছর দাওয়াত দিবেন। এটা হলো 3 নাম্বার, ওই মহিলা নিশ্চিত জান্নাতি যেই মহিলা তার স্বামীর কাবিনের টাকা স্বামীরে দান করে দেয়, মানে মাফ করে দেয়। 5 লক্ষ টাকা মোহর নির্ধারণ করছে, স্বামী দিতে পারে না, কথার কথা। এখন স্বামী তো ঋণী তার স্ত্রীর কাছে। স্ত্রী চিন্তা করলো, আমার স্বামীর মাথায় বোঝাটা রাখতাম, রাতের বেলা খাওয়ার সময় বলতেছে, স্বামী গো 5 লক্ষ টাকা মোহর কোত্থেকে দেবেন? আপনি তো দেখি কামাই রুজি কম, সংসার চালাইতে আপনার 12টা বাজে, আমি যে আপনার কাছে 5 লক্ষ টাকা মোহর পামু, আমি এটা আপনারা দান করে দিলাম। যেসব নারীরা তার স্বামীর মোহরের টাকা মওকুফ করে দেয়, মাফ করে দেয়, সেই সব মহিলা, উমর বলেন, আমার উপরে যদি গায়েব জানার অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা না থাকতো, আমি বলে দিতাম ওই মহিলা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। এটা একটা ভালো গুণ। এটা আমাদের এই সমাজে মোহর কিন্তু পুরুষের সাধ্য মতেই নির্ধারণ করা উচিত, কিন্তু আমাদের এখন প্রেস্টিজের বিষয় হয়ে দাঁড়াইছে। মোহর যত বেশি হয় তত নাকি এটা হাই সোসাইটির বিয়ে হয়। তো দেখা যায় অনেক সময় ছেলে পক্ষকে বলা হয়, আরে তুমি দেও আর না দাও, আমার একটা প্রেস্টিজ আছে না, আমার মেয়ে বললা তুমি 50,51,101 টাকা তুমি কাবিন নির্ধারণ করো, দেও আর না দাও এটা পরের ব্যাপার। এই যে মোহরটা নির্ধারণ করে তার উপর একটা বোঝা চাপাইয়ে দিল, ঋণী বালাইল তার স্ত্রীর কাছে। এই ঋণ তো পরিশোধ করার ক্ষমতা মাত্র 40,000 টাকা বেতনদারি চাকরিজীবী, তার পক্ষে এই ক্ষমতা নাই এটা পরিশোধ করার। সেই মেয়েটা চিন্তা করলো, আমি না ওয়াজে শুনছিলাম হুজুরে বলছিল যে স্বামীর মোহর ক্ষমা করে দিলে, এটা তাকে দান করে দিলে নিশ্চিত জান্নাতের পথে এগোনো যায়। মহিলা আজকে চিন্তা করে স্বামীকে ডেকে বলল, স্বামী গো, এত বড় বোঝা আমি আপনার মাথায় চাপিয়ে রাখতে চাই না, আমি আজকে আল্লাহকে সাক্ষী রেখে আমার যে আপনার কাছে পাওনা ছিল মোহর 50,51,101 টাকা, আমি পুরাটাই আজকে আপনাকে সাদাকা করে দিলাম। স্বামী খুশি যে আমার মাথা থেকে এত বড় বোঝাটা গেল। খুশি হয়ে স্ত্রীকে বলল, আমি তোমার প্রতি সন্তুষ্ট। এই অবস্থায় যদি মেয়েটা মারা যায়, ফরজ ওয়াজিবগুলো ঠিক রেখা আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী অন্য হাদিস দ্বারা বোঝা যায় যে এই মহিলাটা ডাইরেক্ট জান্নাতের পথে হাঁটবে, তার আর পিছনে পড়ে তাকাতে হবে না। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেসব মহিলার মৃত্যুর সময় স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কটা গেল? 3টা। 1 নাম্বার গরিব মানুষ, ছেলে মেয়ে বেশি। 2 নাম্বার ওইসব মহিলা যার প্রতি স্বামী সন্তুষ্ট। 3 নাম্বার ওইসব মহিলা যেসব মহিলা তার স্বামীর মোহর মওকুফ করে দেয় বা সদকা করে দেয়। 4 নাম্বার ওয়ারাদি আনহু আবাওয়াহু, ওইসব নারী পুরুষ ছেলে মেয়ে যার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট। এই জায়গাতে আমরা দুর্বল, বাবা মাকে খুশি করতে পারি নাই। অনুতপ্ত হয় বাবা মা মারা যাওয়ার পরে, আব্বু থাকতে আব্বুর কথা শুনলাম না, যদি এখন বাবাকে পাইতাম তাহলে বাবার কথা শুনতাম। বাবা মারা যাওয়ার পরে আর বাবাকে পাওয়া যাবে?
হ্যাঁ, ব্যবস্থা আছে, কিন্তু এখন যাদের বাবা মা ডাইরেক্ট আছে, এদের তো সুযোগ জান্নাত কামাই করার। যে মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। আল্লাহ রাসূল তো বলেছেন, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যদি মা বাবাকে খুশি করে সন্তুষ্ট করে মরতে পারো তাহলে তুমি জান্নাতি হবা, আর যদি মা বাবারে অসন্তুষ্ট করে তুমি মরো, তুমি নামাজি হওয়ার পরেও তুমি জাহান্নামে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে এই বিষয়ে। কোরআনে আল্লাহ পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশনা স্পষ্ট ভাষায় দিয়েছেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, নবী তোমার রব হুকুম করেছেন আল্লাহ পাকের ইবাদত করা লাগবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর, পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে। পিতা মাতার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তোমরা তাদের সেবা করবে, বা দুইজনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সাবধান, কোনো ধমক দিবে না তাদেরকে, মিষ্টি মিষ্টি আচরণ করবে বরং, এবং তাদের জন্য দয়ার পরশ বিছিয়ে দিবে। তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন। তো যে কথা বলতে চাইছিলাম, 4 নম্বর হলো ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি যেই ব্যক্তির প্রতি তার পিতা মাতা সন্তুষ্ট। আজ আমরা চেষ্টা করব আজ থেকে মা বাবাকে সন্তুষ্ট করার জন্য। আর যাদের মা বাবা নাই তারা মা বাবার জন্য দোয়া বাড়িয়ে দিব, মা বাবার জন্য সাদাকা করব, মা বাবার জন্য ইস্তেগফার করব, পিতা মাতার সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবো, পিতা মাতার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করব। বুঝাইতে পারছি কথাগুলো? আচ্ছা বলেন, কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি? আজান হয়ে যাবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার, ওত্তাইবু মিনাদ্দাম। 5 নাম্বার, ওই ব্যক্তিটা নিশ্চিত জান্নাতি যেই ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ থেকে তওবা করে মৃত্যুবরণ করতে পেরেছে। নিশ্চিত, বহু গুনাহ করছেন, কোটি কোটি গুনাহ করছেন, এই মুহূর্তে তওবা করছেন, মারা গেছেন, নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াতটুকুই তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ তওবায় নাসুহা করো। মনে আছে নি কথাটা? আবার একটু রিপিট করি। বলেন, কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি? গরিব মানুষ, অনেক সন্তান, অল্প মালে সন্তুষ্ট থেকে সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানায়। 2 নম্বর, ওইসব মহিলা যার প্রতি স্বামী সন্তুষ্ট। 3 নম্বর, ওইসব মহিলা যেসব মহিলা স্বামীর মাথা থেকে মোহরের বোঝাটা কমায় নেয়, ঠিক আছে না, মাফ করে দেয়। 4 নম্বর, ওইসব মানুষ যার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট। 4 নম্বর। 5 নম্বর, ওইসব মানুষ যারা তওবা করে মৃত্যুবরণ করতে পারে, তারা নিশ্চিত জান্নাতি। এই 5টি কথা মনে থাকবে না? বাসায় নিয়ে যেতে পারবো? আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।